সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে যদি এরকম একটা কিছু থাকে তাহলে কিন্তু দারুণ হয়। আজকে আমি তোমাদের সঙ্গে মিনি ড্রাই কচুরি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু তোমরা বানিয়ে 1 থেকে 2 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবে, এগুলো কিন্তু নষ্ট হবে না। সবার প্রথমেই কচুরি বানানোর জন্য নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা এখানে আমি নিয়েছি 2 কাপ। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, অল্প দিয়েছি জৈন বা আজওয়াইন, তার সঙ্গে অল্প কালো জিরে, তবে তোমরা এগুলো স্কিপ করতে পারো। এর মধ্যে 1 চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম ডালডা। এর মধ্যে তোমরা চাইলে ডালডার পরিবর্তে ঘিও দিতে পারো, তবে তেল দিয়ে করবে না, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অতটা ভালো আসবে না। এবার এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম সুজি। এতে করে এই কচুরিগুলো কিন্তু আরও বেশি খাস্তা হবে এবং খেতে ভালো লাগবে। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি কিন্তু ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে এই কচুরিগুলোও কিন্তু তত খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। দেখো ময়াম দেওয়া হয়ে গেছে। হাতে মুঠি করলে এরকম একটা শক্ত মুঠি হচ্ছে, আবার হালকা প্রেস করলে ভেঙেও যাচ্ছে। যখন এরকম হবে বুঝবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এইবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা না খুব বেশি শক্ত হবে আর না হবে খুব বেশি নরম, মিডিয়াম একটু শক্ত করে ডোটা তৈরি করব। নর্মালি আমরা রুটি পরোটার জন্য যেরকম তৈরি করি তার থেকে হালকা একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। এখানে আমার এই ডোটা তৈরি করতে 1/2 কাপ জল কিন্তু লেগেছে। 2 কাপ ময়দা নিয়েছিলাম, তার সঙ্গে 1/2 কাপ জল দিয়ে আমি ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি। এটাকে এবার 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এইবার আমি কচুরির পুর তৈরি করব। তার জন্য সবার প্রথমে আমি একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 1/2 চামচ দিয়েছি গোটা জিরে, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা, 7-8টার মতো গোলমরিচ। এই সব কিছুকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি লাল করব না। হালকা করে কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এই মশলাটা আমি ভেজে নিয়েছি। দেখো হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে কড়াইটা আবারও নিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি 2.5 চামচ দিয়ে দিলাম বেসন। এখানে তোমরা 2 চামচ বেসন দিয়েও করতে পারবে। এবার এই বেসনগুলোকে লো আঁচে 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু ভেজে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা বের হয়ে যায়। দেখো বেসনগুলো কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি, আর এগুলোর কালার হালকা একটু চেঞ্জ হয়েছে আর একটু ঝুরঝুরে হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এইদিকে নিয়ে নিলাম একটা মিক্সির বাটি। আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, এই মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। মিক্সির বাটিতে নিয়ে এগুলোকে হালকাভাবে একটু গুঁড়ো করে নেব। দেখো মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু মিহি করিনি, হালকা আধা ভাঙা করে গুঁড়োটা করেছি। এবার এর মধ্যে ভেজে রাখা বেসন আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেসনটা পরেও মেশাতে পারো, তবে এইখানে মিশিয়ে দিলে খুব ভালো করে কিন্তু মিক্সচারটা তৈরি হয়। এর মধ্যে পরিমাণ মতো লবণ, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প ধনে গুঁড়ো, অল্প একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি চাট মশলা, তার সঙ্গে 1 চামচ দিয়েছি চিনি, 1 মুঠি ভাজা ছোলা দিয়ে আবারও এটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখো গুঁড়োটা আমি একটু মিহি করে করেছি, তোমরা একটু দানা দানা রেখেও করতে পারো। এবার এর মধ্যে ভাজা বাদাম অল্প দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও একটু গুঁড়ো করে নিলাম। একবার শুধু ঘুরিয়ে নিয়েছি। আর এখানে বাদাম কিন্তু অপশনাল, থাকলে বা পছন্দ করলে দেবে, নয়তো স্কিপ করবে। এবার এই সবগুলো গুঁড়োকে একসঙ্গে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব রিফাইন অয়েল। সর্ষের তেল কিন্তু কখনোই অ্যাড করা যাবে না। রিফাইন অয়েল এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে এটার বাইন্ডিংটা ভালো হবে এবং যখন আমরা কচুরিগুলোর ভেতরে ঢোকাবো খুব সুন্দরভাবে কিন্তু কচুরির ভিতরে থাকবে, নয়তো এরকম গুঁড়ো গুঁড়ো অবস্থায় দিতে গেলে সমস্যা হবে। তাই অল্প একটু তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো হবে। দেখো মিশিয়ে নেওয়ার পর এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ঝুরঝুরে হয়েছে। এটাকে মুঠি করলে কিন্তু সুন্দর একটা মুঠির মতন তৈরি হচ্ছে। এইরকম যখন হবে তখনই বুঝবে এটা একদম পারফেক্ট রেডি। যদি এরকম না হয় তাহলে আরও 1 চামচ তেল মিশিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেবে। এবার এটাকে সাইডে রেখে ডোটাকে নিয়ে নিলাম। ডোটা কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম, এখানে প্রায় 10 মিনিটের মতন হয়ে গেছে। এবার এটাকে হালকা হাতে একটু মেখে নেব, খুব বেশি কিন্তু এখন আর মাখার দরকার নেই। হালকাভাবে একটু মেখে নিয়ে এর থেকে আমি ছোট ছোট করে লেচি করব। লেচিগুলো তোমরা যে যার পছন্দ মতো সাইজে করতে পারো, তবে যেহেতু মিনি কচুরি বানাচ্ছি তাই সাইজগুলো একটু ছোট ছোটই রাখবো। নর্মালি আমরা লুচি তৈরির জন্য যেরকম লেচি করি সেই রকমই কিন্তু সাইজের লেচিগুলো আমি করে নিচ্ছি। এবার দেখো 2 কাপ ময়দা থেকে বেশ অনেকগুলো লেচি তৈরি হয়েছে।
এখান থেকে একটা লেচি নিয়ে হাতে একটু গোল করে নিয়ে একটা বাটির শেপে তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা পুলি পিঠা তৈরি করার সময় যেরকম বাটি তৈরি করে নিই সেই রকমভাবে তৈরি করে নিয়েছি। এর মাঝে এবার এই পুরটা ভরে দিলাম, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আবারও হাতে নিয়ে একটু গোল করে নিলাম। একটা রেডি হয়ে গেছে। এই সেম প্রসেসে আমি কিন্তু সবগুলোকে বানিয়ে নেব। এটা তৈরি করতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। সবগুলো মিনি কচুরি এখানে রেডি হয়ে গেছে। এবার এই কচুরিগুলোকে ভেজে নেব। এদিকে আমি রিফাইন অয়েল গরমে বসিয়েছিলাম, আর তেলটা কিন্তু হালকা গরম থাকতে হবে। খুব বেশি গরম তেলে দিলে উপর থেকে কালার এসে যাবে, ভেতর থেকে কিন্তু নরম থাকবে, কচুরিগুলো খাস্তা হবে না। তাই লো আঁচে রেখে হালকা গরম তেলে আমি কচুরি বেশ কয়েকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রথমে একটা ছোট চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখো এখানে প্রায় 7-8 মিনিটের মতন হয়েছে। আমি এই কচুরিগুলো কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর এখন দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এর সঙ্গে আমি দিয়েছি 4-5টার মতো কাঁচা লঙ্কা। এই কচুরিগুলোর সঙ্গে কিন্তু ভাজা কাঁচা লঙ্কা অনেক বেশি মজার হয়, তাই কাঁচা লঙ্কাগুলো ভেজে উঠিয়ে নিলাম একসঙ্গে। সেম প্রসেসে বাকি যে কটা ছিল সবগুলোই আমি কিন্তু ভেজে নিচ্ছি। এইগুলোকেও দিয়ে লো আঁচে রেখে আমি কিন্তু কচুরিগুলো ভেজে নেব। আর এই কচুরিগুলো বানিয়ে কিন্তু তোমরা 1.5 থেকে 2 মাস এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবে। আর সকাল বিকাল চায়ের সঙ্গে যখনই মন হবে বের করে নিতে পারবে। এইগুলো কিন্তু নষ্ট হবে না, আর এইগুলো খেতে অনেক মজার হয়। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তার সঙ্গে আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আর আজকের এই মিনি ড্রাই কচুরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।